আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম আপনাদের মাঝে গরু গোশের দো পেঁয়াজি কীভাবে রান্না করতে হয়। দেখেন, আমি কিছুটা পেঁয়াজ আর কাঁচা ঝাল চিড়ে ভেজে নিচ্ছি। লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি মাংসটা সেদ্ধ করা মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনার এই যে মশলা দিব, এর ভেতর আছে আপনার রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, আপনার শুকনো চাল বাটা, একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর আছে একটু গোলমরিচ বাটা। এই গোলমরিচটা বেটে আপনারা চাইলে গুঁড়ো গোলমরিচ বা জিরে গুঁড়ো নামানোর আগেও দিতে পারেন। আমি বাটা দিচ্ছি, আবার গুঁড়াও দিই। বাটা মশলা দিলাম। দেওয়ার পরে আমি রসুন, হলুদ দিব হালকা, হলুদ দিব। এবার আমরা দিব একটু লবণ দিব পরিমাণ মতো। আপনার যতটুকু লাগবে ঠিক ততটুকু আপনি পরিমাণ মতো লবণ দিবেন। দেওয়ার পরে আপনি এটা নাড়াচাড়া করবেন করে এবার পানি দেওয়ার দরকার নেই। ওই সেদ্ধ করা মাংসতে যতটুকু পানি ছিল ততটুকু পানি থাকলে হবে। এবার আপনি এটা লো হিটে, চুলাটা একটু লো হিটে দিয়ে দেবেন। এবার লো হিটে থাকবে চুলাটা। লো হিটে থাকার পর আপনি এটা যখন শুকায় আসবে, আপনার যদি একটু কম সেদ্ধ হয় মাংসটা, তাহলে লো হিটে দেওয়ার পরে মাংসটার স্বাদও বেড়ে যাবে, আর মাংসটা আপনার আস্তে আস্তে খুব সেদ্ধ হয়ে যাবে। এর ফলে মাংসটা খেতে টেস্টও লাগবে। আস্তে আস্তে যখন হবে এটা, তখন কালা ভুনার মতো হয়ে আসবে, তখন আপনার খেতে খুব টেস্ট লাগবে। আপনারা এভাবে চাইলে গরু গোশের দো পেঁয়াজি এভাবে বানাতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। সবাই আমার পেজকে ফলো করবেন।